কেমন লাগলো ঠাকুর? গাইস অনেক ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো চর সাপের মতন লাগছে। বাবা দেখতে কেমন লাগছে। আজকে ব্লগ কে স্টার্ট করবে? আমি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি ভালো করে বলতে পারি না। ঠিক আছে, তুমি যা বলবে তাতেই হবে। আমরা এখন কি খাচ্ছি? মিষ্টি লেবুটা। তোমরাও খেতে চাইলে পেয়ারা বাগানে চলে আসো, ঢুকে যাও গলিতে, আমাদের কাছে চলে আসো আর আমরা কেটে দেবো। পেয়ারা বাগানে গিয়ে লেবু কি করে পাবে? আমাদের কাছে চলে আসবো, আমরা খাইয়ে দেবো। আর যেখানটা একটা বাড়ি আছে, লিচু গাছ আছে, ওখানে প্যান্ডেল হচ্ছে, সেখানটায় চলে এসে আমার কাছে নেমো খাও। চলো আমরা এখন মিষ্টি মিষ্টি লেবু খাচ্ছি। না আমি টোটো করে গিয়ে তোমাদের নিয়ে আসবো। বাবা মুখে টেপ মেরেছো কেন? মুখে গরম লাগছে। এই সাবাস, গরম লাগলে টেপ মারে? হ্যাঁ কিউট লাগছে, দেখো দেখি 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 খপ। গাইস দেখো পুপু আঁকছে এখন, আজকে ওর আঁকা আছে না? স্যার আমাদের প্রচুর মারে। তাই? তুমি আমার নাম বলোনি? হ্যাঁ, স্যার টাকা পিঠে লাল করে দেবে। আমার নাম বললে তোমাকে কি করবে বলো তো? কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট এসব খাওয়াবে। হ্যাঁ, তুই হাত পারবি, একটা পানিতে উড়িয়ে দেবে। তো আজকে রবিবার, পুপু পুন্টুর আঁকা থাকে, তো ওরা 11:40 নাগাদ আঁকতে যাবে। আপাতত পুপু আঁকা প্র্যাকটিস করছে, তোমাদের দেখালাম। আর সবাই কাজে চলে গেছে। আজকে ইচ্ছা আছে আমাদের এখানে এক জায়গায় ছোট ছোট ঠাকুর বানায়, তো ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা আছে। যদি যেতে পারি আপনাদের দেখো। তোদের আঁকা কটায় ছাড়ে? একটা নাগাদ তো ছাড়ে, শিওর না, কিন্তু একটা দুটো নাগাদই ছাড়বে। তাহলে আগে যাবি? না গেলেও হবে, না গেলেও হয়। না না, আঁকতে যেতে হবে। তাহলে আগে যাবে? কোথায় যাবি? এখানে ছোট ছোট ঠাকুর বানায় না, তোকে স্কুল দিতে যাই সেদিকে। 8টা বেরিয়ে যাই। 8টা কালকে বাজবে। আজকে কটা বেজেছে দেখো? 8টা আবার রাত্রে বাজবে, 9:05 হয়ে গেছে। চল 9:30 পৌনে 10টা নাগাদ যদি যাই, গিয়ে আমরা ভিডিওটা করেছি। 8:05 বাজলো তো। আরে 8:05 আবার রাত্রে বাজবে, এখন 9:05 বাজে। ওটা কি বলতো, বেশি দেরি হয়ে গেল না, ওরা আবার চলে যায়। ঠিক ভাবছি সকাল সকাল যদি যাওয়া যায়, দেখি যেতে পারি নাকি। তাহলে আপনাদের তো সকাল সকালই দেখাবো। আপাতত আমরা কি করব? আমরা ফ্রেশ হয়ে টিফিন খেয়ে তারপর আমরা সোজা বেরিয়ে যাই। ইয়েস, গুড মর্নিং। স্নান টান হয়ে গেছে, একটু পুজোও করে নিলাম। তো এবার খাওয়া দাওয়া করবো, দেখি খাবার দাবার কি আছে তোমাদের দেখাবো, আর তারপর কিন্তু বেরোবো। ও তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আজকে গাইস খাবারে আছে সবজির ডাল, এখানে লতি আর বাঁধাকপির তরকারি। চলো খাওয়া যাক। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি সেই জায়গায় যেখানে মাতৃ প্রতিমাগুলো বানানো হচ্ছিল। আর এসেই দেখলাম মায়ের কত সুন্দর সুন্দর মুখশ্রী। দেখুন কি সুন্দর লাগছে না? দেখলেই যেন মনটা ভরে যায়। জানেন তো, প্রত্যেকবারই ভাবি দুর্গাপুজোর আগে কুমোরটুলি গিয়ে মাতৃ প্রতিমাগুলো বানানো দেখবো, তবে কোনোবারই আর হয়ে ওঠে না। তবে এইখানে এসে আজকে মনে হলো একটু আশাটা পূরণ হলো। যাই হোক, এখানে কিন্তু ছোট ছোট ঠাকুর বানানো হয়। দেখুন কত সুন্দর ছোট ছোট দুর্গা বানানো হয়েছে। যাই হোক, কোনোদিনও যদি দুর্গা পুজো করি বাড়িতে, তো এইখান দিয়ে ঠাকুর নেব। যাই হোক, সেটা কপালে থাকলে অবশ্যই হবে। চলুন এবার আমাদের রওনা করতে হবে বাড়ির দিকে। অনেক ঠাকুর দেখা হয়ে গেল, আজকে আমি বাড়ি যাচ্ছি। গাইস অনেক ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি দিয়ে যাচ্ছি। অনেক আওয়াজ রাস্তায়, ওর জন্য কিছু হয়তো শোনা যাচ্ছে। আপনাদের বাড়ি থেকে বেরোনোর আগে বলেছিলাম ওদের আজকে আঁকা আছে, আর ওদের আঁকার সময়ও হয়ে গেছিল, তাই ভাবলাম আজকে ওদেরকে আমিই দিয়ে আসি। চলো পুপু পুন্টুকে দিয়ে আসলাম আঁকতে। এবার যেতে হবে একটু বাজারে, বাট বৃষ্টি নেমে গেছে। দেখো কিভাবে বৃষ্টিটা হচ্ছে, বাট যেতে হবেই বাজারে। বাবা একটা কাজ দিয়ে গেছে, গুড় আর একটু হলুদ নিয়ে আসতে হবে। বাবা আমলকি এনে রেখেছে, ওটা দিয়ে কি একটা বানাবে, আমলকির আচার প্রবাবলি বানাবে। আর তার সাথে সাথে বৌদিরও দুটো দোকানের মাল আনতে হবে। তো যাই। দুটো 6 বাজে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি কিন্তু থামছেই না। তো আর কি করা যাবে, এই ছাতা মাথায় দিয়ে যতটা সেফটি নিয়ে ভিজে ভিজে হলেও যেতে হবে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। বাবা ভিজে পুরো একাকার হয়ে গেছি। এই যে গুড় আর হলুদ, বাড়ি ফিরলাম ভিজে পুরো একাকার হয়ে গেছি। রাস্তাঘাটে আর কিছু দেখাতে পারিনি, এক হাতে ছাতা ধরে এক হাতে সাইকেল চালাচ্ছি। কি করে দেখাবো? সারা রাস্তা পুরো বন্যায় ভেসে গেছে, মাথা ফাতাও ভিজে গেছে। হাত পা ধোবো, ড্রেস ফ্রেস ছাড়বো। বোন আসেনি? না, শুনতে হচ্ছে। তোরা মারপিট করছিস কেন? ধরে আমি ঠাকুর নমস্কার করতে গেলে
নমস্কার করে, ঠাকুর নমস্কার কর। ওই দেখ দাদা মন্ত্র বলছে, বল। এটা মহা বদমাস, দেখো ঘুমাচ্ছে বসে বসে, কি বদমাস। 6:22 বাজে, বাড়িতে সন্ধে দেওয়া হলো। অনেকটা টাইম পরে তোমাদের সাথে কথা বলছি, এডিট করছিলাম, ভিডিও আপলোড করতে হলো এবং ভয়েস রেকর্ডও করতে হলো। হ্যাঁ হ্যাঁ, দেখো চর, ও চর মেরে দিল পুকুকে, পন্টুকে। একদমই আর কি না, উঠে উঠে, এই তুই চর মারছিস কেন দাদাকে? হ্যাঁ শোন শোন, ঝামেলা পাকাস কেন তোরা এত? দেখো দেখো, নিজের পড়ার তো পড়ে না, ও দাদার বই পড়ছে। আর দিদিমণি সাজবে। এই এই, তুই পড়তে বস, তোমাকে দিদিমণি হতে হবে না। আলো একটা জিনিস দেখাবো, তাড়াতাড়ি। ও বাবা, কুশেগুলো দেখো, একদম উপরে উঠে এসেছে। এই দেখো সাপের মতন লাগছে। বাবা দেখতে কেমন লাগছে। ওইটার গায়ের রংটা আবার কিরকম না, এটা বেশি ডোর কাটা বুঝি। এটা মনে হচ্ছে বেশি বয়স্ক না? ওই দেখো, ওই দেখো মুখ বার করছে বৌদি। ওই একটা ওইখান থেকে মুখ বাড়াচ্ছে আবার। হ্যাঁ অনেকগুলো আছে এখানে। ওই দেখো আবার ওখানে নড়ছে, ফোকাস করে তো ওখানটায় কি, ওটা ওখানটা কি নড়ছে, বস্তাটার কোনো, ওই দেখো নড়ছে, ওই দেখো। হ্যাঁ ওখানেও আছে একটা গায়ে, সেখানে অনেকগুলো কুচে। ওই দেখো 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 দেখো, মুখ ঢুকিয়ে দিল। কেমন লাগছে, গা গোলাচ্ছে। 9:49 বাজে, এদিকে আমাদের ভ্লগ চলছে। এখন আমি মাংস ভাত খাচ্ছি। মাংস ভাত, চলো এদিকে আমারও খাবার বেড়ে দিয়েছে। এই দেখো আমলকিটাকে গুড় মশলা দিয়ে সব চচ্চড়ি করা হয়েছে। দিস ইজ আমলকির চচ্চড়ি। এই ঘুমাবি না? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে যা। চলো, এদের ঢাকা দেওয়া হয়ে গেছে। 10:31 বেজে গেছে। আজকের মতন এখানেই রাখছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, দেখা হচ্ছে।